নীতিশ তিওয়ারি পরিচালিত রণবীর কাপুর, ইয়াশ, সাই পল্লবী এবং সানি দেওয়াল অভিনীত রামায়ণা আজকে রীতিমতো সাড়া ফেললো হল ভর্তি দর্শকদের মনে। Ladies and gentlemen, it is being told on a scale never seen. ঠিক কিভাবে দর্শকরা উৎসাহিত হলেন, কার কিরকম লাগলো প্রথম ঝলক, সবটা রইল আমাদের পর্দায়। Recite Ramayana to me, and I found it extremely fascinating, even as a very young child. Then my parents took me to a theater to watch Ramayana. And as I grew a little older, I started going to Ram Leelas with my friends, and I was completely in awe of what I saw. I genuinely believe that Ramayana chose me. I consider myself very lucky, and I sincerely hope that with this Ramayana, people will feel the same excitement and same enthusiasm which I witnessed as a child. Is not only unique, but is exemplary. What we're presenting today is the foundation of where the Ramayana comes from. মানে আমি যেটা এইমাত্র বললাম, মানে আমি বিশ্বাস করতে পারছি না যে এটা আমরা ক্রিয়েট করছি বা এটা হতে চলেছে। এতদিন আমাদের আঙুল দেখিয়ে মার্বেল, আমাদের ডিসি অনেক কিছু দেখিয়েছে, বাট এটা যে আমরা, আর সব থেকে বড় বিষয়, আমরা রামায়ণ কতবার দেখেছি, কতবার শুনেছি, সেটাকে এইভাবে প্রেজেন্ট করা যেতে পারে, আমি জাস্ট স্কেল বাউন্ড হয়ে গেছি। প্রথমে বলে দিই, আমার লুকটা দেখে মনে হচ্ছে আমি কোথায় রামায়ণেতে আছি, এরকম কোনো ব্যাপার নেই, আমি একটা অন্য কারণে রেখেছি। বাট এই ইতিহাসটা তো এইভাবে ফিরে আসছে। তবে হ্যাঁ, এটা মানে যেরকম সব দিকের একটা ভালো দিক থাকে, খারাপ দিক থাকে, আমার এটার দিকে একটা খারাপ দিক মনে হলো, সেটা হচ্ছে আমরা যখন ছোটবেলায় গল্প শুনতাম, আমরা তো ইমাজিন এইভাবেই করতাম, আমাদের ছেলেমেয়ে তারা ইমাজিনটা করতে লাগবে না। মানে যেটা দেখলাম মনে হচ্ছে রামায়ণের মধ্যেই ঢুকে গেছি আমরা। তো ইমাজিনেশন লেভেলটাই মনে হয় একটুখানি গড়বড় হতে পারে, বাট এই লেভেলে ডিটেলিং, এই লেভেলে যদি একটা টিজার দেখানো হতে পারে, সেখানে কি হতে পারে, মানে এই যে সব শুনতে পাচ্ছি, আমার মনে হচ্ছে যে অলরেডি চার্জ আপ। 2026 যখন রেডি হবে তখন মানে হিট, সুপারহিট এটা পরে, মানে আমরা যে একটা ইউনিক কিছু করতে পারলাম, একটা প্রুফ করতে পারলাম, সেখানে মনে হয় আমাদের একটা স্ট্যান্ডিং অবশ্যই হতে পারে। আমি প্রথমত আমি এক্সট্রিমলি প্রাউড অ্যান্ড আই এম ভেরি হ্যাপি বিকজ এরকম একটা প্রজেক্ট যেটা আমরা এতদিন হলিউডে দেখতাম, আর রামায়ণা নিয়ে আমি এই প্রজেক্টটা মানে 1.5-2 বছর আগে থেকে এটার ব্যাপারে জানি বিকজ অফ সাম রিজন। আর সো খুব ভালো লাগছে যে ফাইনালি যেটুকু গ্লিমস আমরা দেখলাম, ইটস আউটস্ট্যান্ডিং, মানে দারুণ ভিএফএক্স, কাস্টিং এর ব্যাপারে তো আমরা জানি, অ্যামেজিং কাস্টিং। আর সেই জায়গা থেকে খুব ভালো লাগছে যে আমরা হলিউডের সাথে আমরা উই আর কামিং ইন দি সেম লেভেল, মেবি বেটার দ্যান দ্যাট। সেটা তো 1 বছরের মধ্যে আমরা দেখতে পাবো রেজাল্ট, অ্যান্ড আই এম এক্সট্রিমলি হ্যাপি অ্যান্ড প্রাউড। দেখো, আই লাভ সীতা, ঠিক আছে, মানে এটা নিয়ে তো কোনো কোয়েশ্চেনই নেই, মানে আই লাভ হার, মানে দ্য ওয়ে শি স্যাক্রিফাইসড ইচ অ্যান্ড এভরি টাইম ফর হার হাজবেন্ড অ্যান্ড দ্য এন্টায়ার ফ্যামিলি। আই থিঙ্ক আমি ভীষণ ওটাকে মানে হয় না, মানে আমি মানে কানেক্ট করতে পারি যে না, আমি জানি একটা মানে মেয়ে কি ফিল করতে পারে ফ্রম দ্যাট লাভ পার্সপেক্টিভ। সো আমার সীতা চরিত্রটা খুব কাছে। আজকে ট্রেলারটা দেখলাম, ভীষণ ভালো লেগেছে। আর হার হিম ব্যাপারটা আমি তো যখনই রিলিজ হবে অবশ্যই দেখবো, আর আমি সাজেস্ট করবো তোমরা সবাই দেখো, ভীষণ ভালো লাগবে। আমি হচ্ছে রণবীরের টিম। এইটা এমন একটা মানে আমাদের ইতিহাস, যেটা মানে যেই রেটে আমরা দেখেছি আজকে, সেটা অদ্ভুত। মানে এটার কোনো মানে কিছু করতে মানে নর্মালি কোনো ব্যাখ্যা করা যাবে না। আমরা শুধুমাত্র অপেক্ষা করছি কবে মুভিটা আসবে আর দেখবো আমরা। एनिमेशन बहुत अच्छा था, पहली बार ऐसा देखने के लिए मिला, और आशा करते हैं कि ऐसा ही मूवी हम लोग को आगे देखने के लिए मिले। ग्रेट एनिमेशन था, बहुत अच्छा, कास्ट भी अच्छा है, डायरेक्टर भी अच्छा है, सब कुछ अच्छा है, ग्रेट। मैं रणबीर कपूर की टीम हूँ।
আমার খুব ভালো লেগেছে। আমি এরকম ভিএফএক্স আগে কোনোদিন ইন্ডিয়ান মুভি দেখিনি, মানে জাস্ট এপিক লেগেছে, খুব সুন্দর লেগেছে আমার। মানে মনে হলো যে মার্ভেলে যখন ভিএফএক্স দেখে এসেছি আমি, যেরকম দ্য অ্যাভেঞ্জার প্লাস পারম্যান এরকম টাইপের ভিএফএক্স দেখেছি, খুব ভালো লাগলো। আর সত্যি মানে মুভি স্টোরিটা পুরো মনে ছেড়ে গেছে, কারণ আমরা এই স্টোরিটা শুনে শুনে বড় হয়েছি, তো দারুণ হয়েছে, দারুণ। হ্যালো, মাই নেম ইজ শ্রী সরকার। কেমন লাগলো ওটা তো মানে বলে বোঝানোর মতন না যে ওটা কেমন লাগলো। যেমন বিজিএম সেরকম ভিএফএক্স, সেরকম এডিটিং, সেরকম কালার গ্রেডিং। আশা রাখছি সমস্ত অ্যাক্টার্সদেরও অ্যাক্টিং খুব ভালো লাগবে এবং বলার মতন না, মানে জাস্ট অসম। এবং কোন টিমে, রাইট, পার্টিকুলারলি আমি কোনো অ্যাক্টরের টিমে নেই, আমি ডিরেক্টরের টিমে, যে ভিজুয়ালাইজ করেছে পুরো ব্যাপারটা, যে এটাকে স্ক্রিনে আনতে পেরেছে, যার উপরে পুরো ফিল্মটার দায়িত্ব আছে, সেই মানুষটাকে হ্যাটস অফ। মানে যতটুকু যা দেখলাম টাইটেল লঞ্চে, অসাধারণ, বলার মতন না। থ্যাংক ইউ।